কচু শাক তো আমরা সকলেই খেয়েছি, কিন্তু এইভাবে নিরামিষ কচু শাক একবারে করে দেখুন, খেতে খুবই ভালো লাগে। তার নিরামিষ কচু শাকের এই রেসিপিটা আমি কি করে নেব দেখে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, মাই মামুনি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি কচু শাকের এই রান্নাটা করে নিতে গেছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করলে কেমন হয়। তা কচু শাকটাকে আমি ভাপিয়ে রেখে দিয়েছি জল ঝরিয়ে। কিভাবে আমি জলটা ঝরিয়েছি, এইরকম একটা থালা সেদ্ধ করে নিয়ে কাঁচিতে ঢেলে এর ওপর এই থালাটা বসিয়ে জল ভর্তি একটা পাত্র ঠিক এইভাবে রেখে দিয়েছিলাম 10 মিনিট মতো। তাতেই জলটা অনেকটাই ঝরে গেছে। তা নাহলে চট করে কি জলটা ঝরে না। তা নিয়েছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা, ছোলা না হলে তো হবেই না, আর কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। নিয়েছি একটা পাতিলেবুর টুকরো। তবে রান্নাটা শুরু করা যাক। গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এই ধরনের কচু শাক কিংবা কচুলতিতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে। তা দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে আর একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম। দিয়ে দেব গোটা জিরে ফোড়নে। ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা কচু শাক। একই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব ভেজানো ছোলা আর দিচ্ছি কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা আমি একটু পরে দেবো, কেননা এখন চিনি দিলে কি বড্ড ধরে যায়, তাই জন্য চিনিটা আমি পরে দেবো। জল ঝরিয়ে নেওয়ার পরেও যে এক্সট্রার যে জলটা ছিল সেই জলটাও অনেকটাই শুকিয়ে গেছে। এই সময় দিয়ে দেব চিনি। যেহেতু নিরামিষ কচু শাকের তরকারি, তাই একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে। আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো। এটা 4 চামচের 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। 2 পিঞ্চ গরম মশলা গুঁড়ো আর দেব লেবুর রস। শাকটা খুবই ভালো, কোনো রকম কুটকুটে নয়, তাও একটু টকটা দিলাম, লেবুর রসটা দিলাম এই জন্যই যে নুন মিষ্টি ঝালের ব্যালেন্সটা খুব সুন্দর হয়। এবার ভালো করে কচু শাকের সাথে মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার পর চিনির যে রসটা সেটাও শুকিয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। এবার অন্য পাত্রে তুলে নেব। আপনারা চাইলে আর একটু নামাবার আগে সর্ষের তেল দিয়ে দিতে পারেন। আমি না হয় একটু দিয়েই দিচ্ছি, খুবই সামান্য। তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। ব্যাস রেডি নিরামিষ কচু শাকের তরকারি। এবার অন্য পাত্রে তুলে নেব। নিরামিষ কচু শাকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।